গডফাদার শিলং থেকে এসেছে, দখল করছে, মানুষের জায়গা জমি দখল করছে, চাঁদা দখল করছে, আবার নাকি সে সংস্কার বুঝে না। আমরা বললাম কক্সবাজারের জনতা এই ধরনের সংস্কার বিরোধী, যে পিয়ার বুঝে না, রাজপথে তাদেরকে ঠেকিয়ে দিবে ইনশাআল্লাহ। কক্সবাজার শহরে দেওয়া এই বক্তব্য পাল্টে দেয় চকরিয়ার পরিস্থিতি। দলে দলে বিএনপির নেতাকর্মীরা নেমে আসেন রাজপথে। বিক্ষোভ মিছিলে এনসিপির নেতাকর্মীদের বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন বিএনপির নেতাকর্মীরা। সেই মিছিল থেকে ভেঙে দেয়া হয় পৌর শহরের জনতা শপিং সেন্টার চত্বরে এনসিপির পথসভার মঞ্চ। স্থানীয়রা জানান, দুপুর থেকে তৈরি করা হচ্ছিল এনসিপির মঞ্চ। হঠাৎ বিকালে লাঠিসোঁটা নিয়ে মঞ্চে হামলা করেন কিছু লোক। এনসিপির মাইকিং করা লোকজনকে তাড়িয়ে দেন তারা। সালাউদ্দিন আহমেদকে ওরা ছাদাবাজি বলেছে, আমাদের বিএনপিদেরকে ছাদাবাজি করেছে। ওরা এত অসম্মানজনক ঘটনার জন্য আমরা এই বিক্ষোভ মিছিল করতেছি। গোপালগঞ্জে তারা পরশুদিন সেনাবাহিনী উদ্ধার করেছিল, আমরা সহানুভূতি জানিয়েছিলাম। আজকে এই নাসিরউদ্দিন পাটোয়ারি কক্সবাজারে এসে সালাউদ্দিন ভাইয়ের বিরুদ্ধে কথা বলবে, তার জন্য ক্ষমা চাইতে হবে। বিএনপির নেতাকর্মীদের প্রতিবাদের মুখে সেখানে আর বক্তব্য দিতে পারেননি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ কেন্দ্রীয় নেতারা। এ বিষয়ে এক প্রতিক্রিয়ায় সালাহউদ্দিন আহমদ বলেন, কক্সবাজারে একটি দলের কর্মসূচিতে আমাকে গালিগালাজ করা হয়েছে। এটি নিয়ে মানুষের মধ্যে প্রতিক্রিয়া হয়েছে এবং তারা প্রতিরোধ করতে চেয়েছে। এটা কিভাবে সামলাই? তবে আমার এলাকা অতিক্রমের সময় যাতে কোনো ঝামেলা না হয় সে ব্যবস্থা নিয়েছি। এ ঘটনার 2 দিন আগে গোপালগঞ্জেও প্রতিকূল পরিস্থিতির মধ্যে পড়ে এনসিপি। সেখানে পথসভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে মন্তব্য রাখেন সার্জিস হাসনাত সহ অন্যরা। তাদের বক্তব্য স্থানীয়দের মধ্যে সৃষ্টি করে তীব্র প্রতিক্রিয়া। ফেরার পথে তাদের গাড়িবহরে চালানো হয় হামলা। পরে পুলিশ সুপার কার্যালয়ে অবস্থান নেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে গুলি চালায় পুলিশ ও সেনাবাহিনী। ঘটনার দিনই প্রাণ হারান 4 জন। চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় আরও একজনের। সেদিন সেনাবাহিনীর সহায়তায় গোপালগঞ্জ ছাড়েন এনসিপির নেতারা। এসব মৃত্যুর ঘটনা ও এনসিপির সমাবেশ ঘিরে হওয়া সহিংসতা সংঘর্ষের ঘটনা খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন করেছে সরকার। তবে ময়না তদন্ত ছাড়াই দাফন ও সৎকার করা হয়েছে 4 জনের মরদেহ। সমালোচনার মুখে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, প্রয়োজন হলে করা হবে তাদের ময়না তদন্ত।